যারা মসজিদ পরিষ্কার করে, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আমরা তাদের কি বড় চোখে দেখি নাকি ছোট চোখে দেখি বলুন তো আপনারাই? তাকে আমরা কোনো পাত্তাই দেই না। ভালো করে মনে রাখবেন, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা কর্মচারীদের কাজ নয়, এটা মহান ব্যক্তিদের কাজ, এটা রাজা বাদশাদের কাজ, এটা শ্রেষ্ঠ ব্যক্তিদের কাজ, এটা নবী রাসূলদের কাজ, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জানেন? আবুল আম্বিয়া, নবীদের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলদের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত মহান ব্যক্তি, এত দামি ব্যক্তি, এত বড় ব্যক্তি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পবিত্র কোরআন খুলে দেখুন 1 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার সূরা বাকারার 125 নম্বর আয়াত খুলে দেখুন। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। হে ইব্রাহিম, তুমি মসজিদ ঝাড়ু দাও, তুমি আর তোমার ছেলে ইসমাইল মিলে মসজিদ পরিষ্কার করো, মসজিদ ঝাড়ু দাও, মসজিদ মুছো। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ পরিষ্কার করা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ, নবী রাসূলদের কাজ। মসজিদ পরিষ্কার করা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের কাজ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ ছিল বাইতুল মাকদিস ঝাড়ু দেওয়া, বাইতুল মাকদিস পরিষ্কার করা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের অন্যতম শ্রেষ্ঠ মহিলা, তার কাজ ছিল মসজিদ পরিষ্কার করা। তিনি বাইতুল মাকদিস এই মসজিদের খাদেমা ছিলেন। শুধু তাই নয়, বুখারী শরীফ এই গ্রন্থের 405 নম্বর হাদিস খুলে দেখুন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবী থেকে যত নবী রাসূল চলে গিয়েছেন, যত মানুষ চলে গিয়েছেন, যত পরহেজগার মানুষ চলে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, বর্তমানে যত মানুষ আছে, সবচাইতে যে মানুষ শ্রেষ্ঠ, দামি, মর্যাদাবান, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি নিজে নিজ হাতে মসজিদের ময়লা পরিষ্কার করেছেন। ফাহাক্কাহু বিয়াদি, আল্লাহর নবী স্বয়ং নিজেই নিজ হাতে মসজিদ পরিষ্কার করেছেন। তাও কি অন্য মানুষের নাকের ময়লা আল্লাহর নবী নিজ হাতে পরিষ্কার করেছেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং মসজিদ পরিষ্কার করা এটা সাধারণ কোনো কাজ নয়, এটাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নেই। এটা মহান কাজ, অনেক 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 ফজিলতপূর্ণ কাজ, সীমাহীন ও অপরিসীম ফজিলতপূর্ণ কাজ। সম্মানিত উপস্থিতি, মসজিদ পরিষ্কার করার ফজিলত কত বেশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটি ঘটনা বললেই বুঝতে পারবেন। বুখারী শরীফের গ্রন্থের 460 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় বর্ণিত হয়েছে, একজন কালো মহিলা, বৃদ্ধা মহিলা মসজিদ পরিষ্কার করত। একদিন সেই মহিলাটা মারা গিয়েছেন। আল্লাহর নবী সেই মহিলাকে দেখতে না পেয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, অমুক মহিলা কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ওই মহিলা তো মারা গিয়েছে। আল্লাহর নবী বললেন, আফালা আযানতুমুনি, কেন তোমরা আমাকে জানালে না ওই মহিলা মারা গিয়েছে? দুল্লুনি আলা কবরিহা, ওই মহিলার কবর আমাকে দেখিয়ে দাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মহিলার কবর দেখিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী কবরের পাশে গিয়ে তার জন্য দোয়া করলেন। দেখেন, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যারা মসজিদ পরিষ্কার করে তাদের মান, মর্যাদা, ইজ্জত, সম্মান ছোট নয়, খাটো নয়, অনেক 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 বেশি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি বলতে চাচ্ছি, আপনি যদি আপনার পরিবারকে আদর্শ পরিবার হিসেবে গঠন করতে চান, আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে চান, মসজিদের সাথে অবশ্যই আপনার সন্তানকে সম্পর্ক তৈরি করে দিতেই হবে, নচেত কোনোদিন আপনার সন্তানকে আপনি আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারবেন না।
আপনি যদি আপনার পরিবারকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের মতন আদর্শ পরিবার হিসেবে গঠন করতে চান, মসজিদের সাথে আপনাকে অতপ্রতভাবে জড়িত থাকতে হবে। কোথায় মসজিদের ফ্যান নষ্ট হয়ে গিয়েছে, কোথায় মসজিদের লাইট নষ্ট হয়ে গিয়েছে, কোথায় মসজিদের কি প্রয়োজন, এটা আপনাকে, আপনার ছেলেকে, বাপ বেটা মিলে এটাকে প্রয়োজন পূর্ণ করতে হবে। বাপ বেটা মিলে এই কাজ করতে হবে। আপনার সন্তান আইপিএল বিপিএল এর জুয়া কোথায় হয় এই জায়গা ঠিকই চিনে, সিনেমা হলের টিকিট কোথায় পাওয়া যায় এই জায়গা ঠিকই চিনে, কোন দোকানে গেলে গান সিনেমা ডাউনলোড করে দিবে এই জায়গা ঠিকই চিনে, কিন্তু আপনার সন্তান মসজিদের রাস্তা চিনে না। মসজিদে কখন আজান হয়, কখন জামাত শুরু হয় এটা জানে না, অথচ ওই সন্তানই টিভিতে কখন অনুষ্ঠান শুরু হবে ওই সময় সে ঠিকই জানে। এই সন্তান কখনোই আদর্শ সন্তান হতে পারে না, এই পরিবার কখনোই আদর্শ পরিবার হতে পারে না। ভালো করে মনে রাখবেন, আদর্শ পরিবার যদি গঠন করতে চান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন আদর্শ সন্তান যদি জাতিকে উপহার দিতে চান, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন মসজিদের সাথে আপনাকে, আপনার সন্তানকে সম্পর্ক তৈরি করতেই হবে, সম্পৃক্ত থাকতেই হবে অতপ্রতভাবে। তবেই আদর্শ পরিবার গঠন করা সম্ভব, আদর্শ সন্তান গড়ে তোলা সম্ভব। সম্মানিত উপস্থিতি, যে যখন যেখানে মসজিদের অপরিচ্ছন্নতা দেখব, আমরা সেই জায়গায় সাথে সাথে সেই ময়লাটা উঠিয়ে ফেলবো। কারণ মসজিদে ময়লা ফেলা, থুতু ফেলা, আবর্জনা ফেলা এটা হচ্ছে গুনাহ। দলিল বুখারী শরীফের গ্রন্থের 415 নম্বর হাদিস। এই জায়গায় আল্লাহ নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি মসজিদে থুতু ফেলে, নাকের ময়লা ফেলে, পায়ের ময়লা ফেলে, পকেটের ময়লা ফেলে, যে কোনো আবর্জনা ফেলে, তাহলে এটা হচ্ছে খতিয়া, গুনাহ। এই গুনার কাফফারা কোনোভাবেই ক্ষমা হবে না। এই গুনার কাফফারা হচ্ছে ওয়া কাফফারাতুহা দাফনুহা, ওই নিজের ময়লা ফেলা, তাকে নিজেকেই পরিষ্কার করতে হবে, এটাই হচ্ছে এই গুনাহের কাফফারা। এছাড়া এই গুনাহ ক্ষমা হবে না। এই জন্য মসজিদে আমরা সবসময় খেয়াল রাখবো, আমার দ্বারা যেন মসজিদ নোংরা না হয়, আমার দ্বারাতে যেন মসজিদে কোনো ময়লা না পড়ে। মসজিদ ইবাদতখানা পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় চকচকে জগজগে সাদা ধবধবে থাকবে, এখানে আসলেই মনটা ভরে যাবে। এইভাবে আমরা মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।